হ্যালো বন্ধুরা, আমি তো কলমি শাকটা করে নিলাম, পরে মনে হলো যে না একটু ভিডিওটা বানালে ভালো হতো। তো যাই হোক, আমি এটা করে নিয়েছি, কীভাবে বানিয়েছি বলছি। তো এটা না আমি আগে একটু আমি এমনি কলমি শাক মানে কাঁচা খাই, মানে ডাস্ট করে আর কি, মিক্সির মধ্যে রসটা খাই ছেঁকে। তো যাই হোক, আর এমনি এটা কিন্তু সেইটা নয়, আমি এমনি কলমি শাকটাকে একটু মিক্সির মধ্যে করে নিয়েছি, নিয়ে তারপরে এটা ওই কালো জিরে আর ওই কী বলে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি, ব্যাস। নিয়ে কলমি শাকটা ঢেলে দিলাম, দিয়ে তারপরে এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়ছি, ব্যাস। এটা এবার মাখা 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 ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপর নামিয়ে নেবো, হয়ে যাবে আমার কলমি শাক রান্না। খুব ভালো লাগে রসুন দিয়ে খেতে। তবে হ্যাঁ, কেউ যদি না পিষে করতে চাও তাহলে এরকম এমনি ছাঁকড়া ছাঁকড়া মানে কেটেও করা যেতে পারে। এবার এই কলমি শাক কিন্তু কখনোই ড্রাই হবে না, যেহেতু কলমি শাকটা একটু পিছলা পিছলা ভাব থাকে, এটা কখনোই ড্রাই হবে না। কিন্তু হ্যাঁ, ভালো রকম কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আমি ফাইনালি নামিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমার কলমি শাকটা পুরো কমপ্লিট হয়ে গেল, রসুন দিয়ে করেছি। আর কলমি শাক শরীরের জন্য খুব মানে উপকারও আছে। এবার কী বলে, ওয়েট লস করে, অনেক নানা রকম রোগ প্রতিরোধ থেকে বাঁচায়। হ্যাঁ, অনেক অসুখ ফসুখ কারোর শরীরে যদি থাকে, প্রবলেম থাকে, তো তাহলে তারা এই কাঁচা কলমি শাকটা লাউয়ের জুস দিয়ে খেতে পারো। লাউটাকে এরকম কাঁচা করে জুস করে, ওটারও আমার দেওয়া আছে ভিডিও। আমার ইউটিউব সোমা ব্লগস ইউটিউব চ্যানেল আছে আমার। তো ওই ইউটিউব সোমা ব্লগস চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করলে স্ক্রল করে করে ভিডিওগুলো দেখতে পারবে। আমার সমস্ত ভিডিও দেওয়া আছে ইউটিউব সোমা ব্লগস চ্যানেলে। হ্যাঁ, তো আমি সবুজ রঙের গেঞ্জি পরা আর চোখে সানগ্লাস পরা, ওই চ্যানেলটা আমার ইউটিউবে সোমা ব্লগস ইউটিউব চ্যানেল। তো এইটা ওই লাউ জুস দিয়ে কলমি শাকটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে বাজে মানে যে ওই শাকের ভেতরে যে অ্যাসিড ফ্যাসিডগুলো দেওয়া হয় সেগুলো বেরিয়ে যাবে। তো যাই হোক, ওই ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর, আর কারো যদি লাউ জুস করতে মানে ইচ্ছে না থাকে, প্লেন জল দিয়েও জুস করে তারপর ওই ছাঁকনি দিয়ে ছেঁকে ওই জুসটা কাঁচা খাওয়াটাই, যে কোনো শাক মানে রান্নার থেকে উপকার বেশি কাঁচা খেলে। কারোর বডি মানে আমাদের মানে শ্বেতকণিকা থাকে শরীরে, আর রেড মানে হোয়াইট ব্লাড আর রেড ব্লাড থাকে, তো দুটোরই সাহায্য মানে পিউরিফাই করে। যে কোনো শাক যদি কাঁচা খাওয়া যায় মিক্সির মধ্যে পেস্ট করে জুস করে, ওটা রান্নার থেকে বেশি উপকার। হ্যাঁ, তো এই কলমি শাকটা আমি এইভাবে রান্না করলাম কি, যে মানে আমার হাজব্যান্ড খেতে চাইলো, উনি আবার ওই কাঁচা খুব কম কম খায়, আমি ডেইলি খাই। তো এটাকে আমি ওই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুনটা দিয়ে ফোড়ন দিয়ে, তারপর রসুনটা একটু কিন্তু মানে পরিমাণে একটু বেশি লাগে। লাল শাক, কলমি শাক, যে কোনো মানে এই দুটো শাকে রসুনটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। তো লাল শাক কলমি শাক কিছুটা ফোড়নে দিতে হয়, কিছুটা কাঁচা মানে শাকটা দেওয়ার পর কিছুটা কাঁচা দিতে হয়, তাহলে খেতে খুব সুস্বাদু হয়। পুরোটাই ফোড়নে দিলে ওটা আবার প্রসাদ হয়ে যায়। কিছুটা যদি কাঁচা দাও আর কিছুটা যদি ফোড়নে দাও, ওইটার স্বাদটা বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি কলমি শাক করলাম। শাকটাকে একটু মিক্সির মধ্যে মানে পেস্ট করে নিয়েছিলাম, আর কিছু একটু মানে অল্প রেখেছিলাম মিক্সির মধ্যে পেস্ট করিনি, দুটো মিলিয়ে করলাম। দেখো একদম, আর কলমি শাক একটু মানে পিছলাই হয়। তো যাই হোক, এইভাবে একদম পুরো ড্রাই করে করেছি শাকটা, কারণ আমার ওই জল শাক আমার ভালো লাগে না, পুরো ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে। কেউ যদি কাঁচা লঙ্কা খেতে চাও, কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমার হাজব্যান্ড অত ঝাল পছন্দ করে না, আমি শুকনো লঙ্কার গন্ধটা ভালো লাগে, দিতে হয়, তাই করলাম। তো ঠিক আছে, দেখার জন্য ধন্যবাদ। আর আমার রান্না আমার ইউটিউবে সোমা ব্লগস চ্যানেলে দেওয়া আছে, তো ওইগুলো দেখতে পারো স্ক্রল করে করে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।